শনিবার পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রামনগর ৫-৬ ওয়ার্ড এলাকায় অন্ধকার দূর করে আলোর ব্যবস্থার জন্য পৌর নিগম এবং স্মার্ট সিটির উদ্যোগে রামনগর ৫-৬ নং ওয়ার্ড এবং বাণী বিদ্যাপীঠ স্কুল এলাকায় লাগানো হয় হাইমাস্ট লাইট। মেয়র জানান, অনেকদিন থেকে এলাকাবাসীর দাবি ছিল এখানে লাইটের ব্যবস্থা করা, কারণ অন্ধকার জায়গাগুলোতে নেশার আসর বসে। এই আলোর ব্যবস্থা হওয়াতে জনসাধারণ নেশা কারবারিদের চিহ্নিত করতে পারবে এবং নেশা ও জুয়ারিদের আসর বন্ধ করা হবে। মেয়র আরও বলেন, আগামীতেও আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন অন্ধকার গলি ও রাস্তার অন্ধকার দূর করার ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রে তিনি এলাকাবাসীর সমস্ত সহযোগিতা কামনা করেন। আগরতলা পৌর নিগম এবং স্মার্ট সিটি লিমিটেড উদ্যোগে শহরে বিভিন্ন প্রান্তে শহর সৌন্দর্যায়ন এবং বিউটিফিকেশনের জন্য এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা সাইকেলের লাইট এমনিতে বিভিন্ন লাইট করা হয়। তার আমাদের হাইমাস্ট লাইটও আজকে রামনগর ৫ নম্বর ৫-৬ বাণী বিদ্যাপীঠ এবং রামনগর হাই স্কুল সংলগ্ন জায়গায় এটা প্রায় সময় অন্ধকার থাকতো। এই এলাকার মানুষের একটা দাবিও ছিল এবং সমস্যা ছিল এই এলাকার, তো এটা অন্ধকার থাকতে প্রায় সময়। তো আমরা একটা পরামর্শ করে আমরা চিন্তা করলাম না এই ১৬ নম্বর ওয়ার্ডের এই জায়গাতে হাইমাস্ট লাইট লাগানো অত্যন্ত প্রয়োজন। তো এটা আনুষ্ঠানিকভাবে আজকে এটা জ্বালানো হয়েছে। আমার আশা থাকবে যে এই এলাকার মানুষের এটা খুব সুবিধা হবে। আর বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন রাস্তায় গলিতে কিছু কিছু ক্ষেত্রে নেশার একটা ক্ষেত থাকে। তো এই জায়গাটা এই আলোর ব্যবস্থা থাকাতে এই এলাকার লোকের সুবিধা হবে। যারা নেশার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিতকরণ বা এখানে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে বাজে ৮টাটা। তো এইভাবেই আমরা সারা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের আগরতলা পৌর নিগমের যিনি আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সুধাকর বাবুকে, উনি বিশেষ দায়িত্ব নিয়ে কাজটা করেছেন এবং এই এলাকার মানুষের কাছে আমার একটা আশা থাকবে তারা এটা সংরক্ষণের ব্যবস্থা করবেন। সরকারি সম্পত্তি আমরা বিভিন্ন স্কিমে প্রজেক্টে লাগানো হয়, সেক্ষেত্রে ওই এলাকার লোকেরাও কিন্তু দায়িত্ব গ্রহণ করতে হবে যাতে সুন্দরভাবে এটা ঠিকভাবে চালানো যায় এবং যারা সুরক্ষিত থাকে। আমি আবারও এই এলাকার মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দপ্তরের আধিকারিককে জানাচ্ছি। তো আমরা সারা আগরতলা শহরে এইভাবে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু এইগুলো আলোকিত ব্যবস্থা করা হচ্ছে।